Hello guys, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 11 subject English. এই ইংলিশ সাবজেক্টেরই কিন্তু আজকে গ্রামার পার্টের কিন্তু দ্বিতীয় পার্ট শেয়ার করব, অর্থাৎ গ্রামার পার্টেরই অংশ বিশেষ 2 নম্বর পার্ট কিন্তু আজকে শেয়ার করব। আর এই শেয়ার করার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন দেখো, ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কিন্তু তোমাদের প্রিপোজিশন আছে, সীমিত সংখ্যক আছে, বাট সীমিত সংখ্যক থাকলেও আমি কিন্তু প্রিপোজিশনটা কি এই নিয়ে কিন্তু সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছি। আজকে কিন্তু দ্বিতীয় পার্ট শেয়ার করব, আর শেয়ার করার সাথে সাথে প্রিপোজিশন সম্পর্কে আরও কিছু জানা হয়ে যাবে। দেখো, এই প্রিপোজিশন নিয়ে যদি প্রথম থেকে আমরা না জানি তাহলে কী হবে, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা থেকেই যাবে। তো আমরা ক্লাস 9-10-এ কিন্তু প্রিপোজিশন পড়েছি, তার আগেও পড়েছি, বাট 9-10-এ কিন্তু আমরা সুন্দরভাবে পড়েছি। সেখানে কিন্তু পড়েছি প্রিপোজিশন আর আর্টিকেলস একসাথে মিক্সড করে। কিন্তু এই 11 ক্লাসের অর্থাৎ ক্লাস 11-এর কিন্তু গ্রামার পার্টে প্রিপোজিশনটা আসবে কীরকম, টেক্সচুয়াল। এই টেক্সচুয়াল গ্রামারটা কিন্তু মধ্যেই কিন্তু থাকবে কি না, প্রিপোজিশন থাকবে। তো দেখো, আমরা যদি প্রিপোজিশনটা প্রথম থেকে নাই জানি, অর্থাৎ প্রিপোজিশনটা কি এই সম্পর্কে যদি আমাদের ধারণাটাই না থাকে, তাহলে কী হবে, তাহলে আমাদের সমস্যা কিন্তু থেকেই যাবে। তাই আমি বলবো যে তোমরা সকলেই প্রিপারেশন জানো, কিন্তু তার মধ্যে থেকেও কিছু কিছু জিনিস আমাদের কিন্তু জানা নেই। আর যারা জানো তারা তো একবার রিভাইজ হয়ে যাবে, আর যারা জানো না তাদের একবার জানা হয়ে যাবে। তো দেখো, এই দ্য লার্নিং চ্যানেলে কিন্তু ক্লাস 8 থেকে কিন্তু 12 পর্যন্ত সমস্ত ক্লাসেরই কিন্তু ভিডিও শেয়ার করা হয়। তো 9, 10, 11, 12 পর্যন্ত কিন্তু এখানে খুব সুন্দরভাবে আসে। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো ক্লাস 10 থেকে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2026 সালে, তারাই কিন্তু উঠেছো এই 2026 সালের পরে। এখনও রেজাল্ট আউট হয়নি, বাট তোমরা কিন্তু সবাই পড়াশোনা শুরু করেছো, কারণ তোমরা জানো যে এই প্রথম থেকে 11 ক্লাসটা সবাই বলে পড়া লাগে না, ও এমনি হয়ে যায়। আসলে তা নয়। আসলে কী বলো তো, এই ক্লাসটা হচ্ছে শেখার সময়, অর্থাৎ শেখার ক্লাস, অর্থাৎ ম্যাচুয়ার ব্রেন। তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমরা 11 ক্লাসে উঠেছো, এই ক্লাসে উঠেই তোমাদের একটা সমস্যা সেটা হচ্ছে কেউ দেখো মানে অবহেলা করে সময়টা নষ্ট করে দেয়। তো যারা কনসাস তারা কী করে না, যারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চায় তারা কিন্তু সঠিকভাবেই পড়ে। তো আমি বলবো সবাই কিন্তু সেই দলে। তো কেউ কেউ ব্যতিক্রম থাকে, ওই স্টেজে মেরে দেবো বা আন্দাজে করে দেবো। দেখো, যদি সঠিকটা না জানা যায় তাহলে কী হয়, আন্দাজে করতে গেলেও কিন্তু আমাদের সমস্যাটা অনেক এসে যায়। তাই আমি বলবো যে সেই সমস্যাটা দূর করার জন্যই কিন্তু আজকের এই প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন সবাই জানো, প্রিপোজিশন অনেক নম্বর নেয়, কিছু নম্বর আছে কিন্তু টেক্সচুয়াল। এই টেক্সট থেকে যেগুলো দেবে কিন্তু সেটা তো আমাদের জানতে হবে যে সেই টেক্সচুয়াল গ্রামারের মধ্যে প্রিপোজিশনটা কোনটা। অর্থাৎ প্রিপোজিশন যদি দেয় লাইন তুলে, তাহলে সেখানে প্রিপোজিশনটা কোনটা সেটা সম্পর্কেও একটা জানার দরকার আছে। আর প্রিপোজিশন নিয়ে ডেফিনেশন কিন্তু অনেক বইতে অনেক রকমভাবে আছে। তো আমি গতদিনও যেটা শেয়ার করেছি সেটাই কিন্তু তোমরা পড়বে, তাহলে কিন্তু দেখবি ওটা কিন্তু খুব সহজ সরল ভাষায় রয়েছে। তো সবগুলোই কিন্তু সহজ সরল ভাষায় আছে, কিন্তু দেখবি ওটার মধ্যে একটা নতুনত্ব কিছু আছে। তাই আমি বলবো আগের দিন যেটা শেয়ার করেছি সেটার থেকেই কিন্তু এই ডেফিনেশনটা পড়বে, দেখবে খুব ভালো লাগবে, এবং টিচাররাও কিন্তু খুব ভালো বলবেন। অর্থাৎ টিচার সবাই জানে যে প্রিপোজিশন কাকে বলে, বাট তার মধ্যে থেকে একটু ব্যতিক্রম, একটু অন্যভাবে লিখলে কিন্তু সুন্দর হয়। তো আজকে আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে যে এই টপিকেরই, অর্থাৎ এই টপিকেরই কিন্তু দ্বিতীয় পার্টটা হচ্ছে যে হাউ মেনি কাইন্ডস অফ প্রিপোজিশন আর দেয়ার। তো আমরা এই প্রিপোজিশন অনেক পড়েছি, অনেক সম্পর্কে আমরা অন্তত 30টা প্রিপোজিশন নিয়ে আগের দিন তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। আজকে কিন্তু ডিসকাস করব কি না, এই প্রিপোজিশনটাকে কটা ভাগে ভাগ করা যায়, এই ভাগগুলো সম্পর্কে জানবো। আর ঠিক এর পরের ভিডিওতে শেয়ার করব যে এই যে হাউ মেনি টাইপস অফ প্রিপোজিশন, দেয়ার আর 6 টাইপ অফ প্রিপোজিশন, এই প্রিপোজিশনগুলো কী কী আজকে শেয়ার করব। এবং পরের দিন কিন্তু এই ডেফিনেশন সহ, অর্থাৎ ডেফিনেশন বা হোয়াট ইজ প্রিপোজিশন থেকে শুরু করে কিন্তু ওর পার্টগুলো কী, অর্থাৎ ডেফিনেশনগুলোও সুন্দরভাবে শেয়ার করব। তাহলে কি হবে, তাহলে কিন্তু প্রিপোজিশন নিয়ে আর কোনো সমস্যা বা সংশয় তোমাদের থাকবে না। তোমাদের কিন্তু এই সংশয় সমস্যা কিন্তু 100% দূর হয়ে যাবে। তাই আমি বলবো আজকে শুধুমাত্র আমরা জানবো যে প্রিপোজিশনটা কটা পার্ট, কী কী, এবং সেই পার্টেরই একটা দুটো করে উদাহরণ দিয়ে আজকে কিন্তু ভিডিওটা শেষ করবো। কিন্তু তোমরা ভিডিওটা সুন্দর করে দেখো, শেষ পর্যন্ত দেখো। প্রয়োজনে কী করবে, একটা করে লাইক দিয়ে দেবে। তোমরা তো আগে
আগের ক্লাসে পড়েছো, তোমরা দেখেছো যে এই চ্যানেল থেকে কে কী ভিডিও শেয়ার করা হয় আর কোন কোনগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু তোমরা জানো। বাট যারা জানো না তারা কিন্তু এখনই জেনে নাও যে এখান থেকে সত্যি সত্যি দ্য ডার্লিং চ্যানেল থেকে যে 5টা সাবজেক্টে তোমাদের মাধ্যমিকে যে অর্থাৎ লাইফ সায়েন্স, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এই 5টা সাবজেক্ট থেকেই কিন্তু শেয়ার করা হয়েছিল। আজকে কিন্তু সেই 5টা পার্টের মধ্যে ইংলিশ পার্টেরই কিন্তু অর্থাৎ ইংলিশ পার্টেরই কিন্তু আজকে গ্রামাটিক্যাল পার্ট কিন্তু শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে তোমাদের 11 ক্লাসের নম্বরের ঝুলিতে কিন্তু কিছু নম্বর বরাদ্দ হয়ে যাবে। তাহলে দেখো সেই ভাগগুলো কী কী। দেখো আমি এখানে লিখেছি, দেখো যে ক্লাস 11 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট সেমিস্টার 2026 টপিক প্রিপোজিশন পার্ট 2 আজকে কিন্তু শেয়ার করবো। কোশ্চেন নাম্বার 1, হাউ মেনি টাইপস অফ প্রিপোজিশন আর দেয়ার, নেম দেম। দেখো দেয়ার আর 6 টাইপ অফ প্রিপোজিশন, দে আর 1 নম্বর কে সিম্পল প্রিপোজিশন। এই সিম্পল প্রিপোজিশনটা কী কী? এই সিম্পল প্রিপোজিশনের মধ্যে দেখো কী কী ধরবো। এই সিম্পল প্রিপোজিশনের মধ্যে দেখো অ্যাট, বাই, উইথ, আফটার, বিফোর, এক্সেট্রা, এইগুলো আরও কিছু আছে। এই সম্পর্কে কিন্তু আরও বিস্তারিত পরে ভিডিওতে শেয়ার করবো। আজকে কিন্তু জাস্ট পার্টটাকে শেয়ার করবো আর কী কী ভাগে ভাগ করা যায় সেটা শেয়ার করবো। তাহলে কিন্তু তোমাদের এই প্রিপোজিশন নিয়ে আর সমস্যা থাকার কথা নয়। 2 নম্বর দেখো ডাবল প্রিপোজিশনস। দেখো ডাবল প্রিপোজিশনস, এই যে ফ্রম বিহাইন্ড, ফ্রম উইদিন, এক্সেট্রা আর দ্য এক্সাম্পল অফ ডাবল প্রিপোজিশন। নেক্সট থ্রি পার্ট, অর্থাৎ এই কম্পাউন্ড প্রিপোজিশনস। এই কম্পাউন্ড প্রিপোজিশনসগুলো কী কী? অ্যাবাউট, উইদিন, উইদাউট, এক্সেট্রা আর দ্য এক্সাম্পল অফ কমন, অর্থাৎ কমন নট কম্পাউন্ড প্রিপোজিশনস। এবার 4 নম্বর পার্ট দেখো। 4 নম্বর পার্টটা হচ্ছে যে ফ্রেজ প্রিপোজিশনস আর ইনস্টেড। দেখো ফ্রেজ প্রিপোজিশনের এক্সাম্পলগুলো হলো ইনস্টেড অফ, অ্যাকাউন্ট অফ, অর, অর্ডার টু, এক্সেট্রা আর দ্য এক্সাম্পল অফ ফ্রেজেস প্রিপোজিশনস। এবার দেখো 5 নম্বর পার্টটা দেখো, এই পার্টিসিপেট অর্থাৎ পার্টিসিপেল প্রিপোজিশনস আর দেখো কনসিডারিং, রিগার্ডিং, ইনক্লুডিং, following, etc. are the example of participle preposition. Last one দেখো disguised preposition আর o'clock means দেখো of the clock আর once a week, on per week আর last one assure অর্থাৎ on sure. These are the example of 6, though these there are 6 type of prepositions. They are 1 নম্বর সিম্পল প্রিপোজিশন, 2 নম্বর ডাবল প্রিপোজিশন, 3 নম্বর কম্পাউন্ড প্রিপোজিশন, 4 নম্বর ফ্রেজেস প্রিপোজিশন, 5 নম্বর হতে পার্টিসিপেল প্রিপোজিশন অ্যান্ড লাস্ট ওয়ান ডিসগাস্টিং প্রিপোজিশন আর এন্ড। সো আমরা কিন্তু আজকে এই প্রিপোজিশনের পার্টগুলো কী কী সেটা সম্পর্কে জানলাম এবং সেই উদাহরণগুলো সম্পর্কেও কিন্তু একটু জানলাম, অর্থাৎ কী কী সেই প্রিপারেশনগুলো এটা জেনেছি। তো নেক্সট দিনে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কোনটা এই প্রিপারেশনগুলো আরও সুন্দরভাবে কিভাবে তোমাদের এক্সাম্পল অর্থাৎ যেগুলো লিখেছি তার উপর বেস করেই কিন্তু সেন্টেন্সগুলো হবে এবং কীরকম টাইপের অর্থাৎ টেক্সচুয়াল থেকে কিভাবে আসে সেটাও কিন্তু শেয়ার করব। আর কিছু ইম্পর্ট্যান্ট প্রিপোজিশনস যেগুলো না জানলেই কিন্তু টেক্সচুয়াল গ্রামার থেকে যে প্রিপোজিশনগুলো আসবে সেগুলো কিন্তু করা সম্ভব হবে না। তাই বলবো যে আমরা টেক্সচুয়াল গ্রামার কিন্তু সীমিত, ওখান থেকে সবই মুখস্থ করে ফেলবো। তো মুখস্থ করলে তো আমরা জানতে পারবো, জাস্ট নম্বরটা হবে, কিন্তু তারপরে প্রিপোজিশন যে জায়গায় ছিল সেখানে চলে যাবে। তো আমি সেটা জায়গায় রাখতে চাইছি না। আমি চাইছি যে যে জিনিসটা একবার শিখবো সেই জিনিসটা যাতে বারবার জীবনে না ফিরে আসে, বা তোমরা যখন আরও বড় হবে অর্থাৎ ক্লাস 11 থেকে 12 বেরো তখনও এটা লাগবে, আর যতদিন পড়াশোনা করবো ততদিনই লাগবে। তারপরে দেখুন টিচিং লাইনে বা যে কোনো এডুকেশন পারপাসে গেলেই কিন্তু আমাদের এই প্রিপারেশনটা যা লাগবে, তখন কিন্তু আমরা এই মুখস্থ বিদ্যাটা চালাবো না। আমরা জাস্ট যেটা শিখেছি, যেটা রুলস, সেটা সম্পর্কেই কিন্তু আমাদের ছোটোদেরকে আমরা যারা শেখাবো তাদের ছোটোদেরকে শেখাতে পারবো। তাই প্রিপোজিশন সম্পর্কে বিস্তারিত জানতে গেলে কিন্তু এই ভিডিওটা ভালো করে তোমরা দেখবে এবং দেখার সাথে সাথে কিন্তু প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে। আবার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর কি করবে, নতুন যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কী হবে, তোমাদের কাছে ভিডিওটা সকলের আগে চলে যাবে। আর কি হবে, তাহলে কি হবে, তোমাদের কাছে গেলে তোমরা শেয়ার করে দিলে বন্ধুরাও জানতে পারবে, তোমরাও জানতে পারবে, আর আমিও ভীষণভাবে উৎসাহিত হব। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি আছি, থাকছি এবং থাকবো, অর্থাৎ ছিলাম, আছি এবং থাকবো। গুড বাই ফ্রেন্ডস।